হঠাৎ করে আমাদের যে আজ থেকে 2 বছর আগে ঘুমের ঘরে মিনি স্ট্রোক করেছেন। মিনি স্ট্রোক করার পরে এক হাত এক পাও প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে যে অসুস্থ অসহায় মমিন ভাই। তো উনি গতকাল থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আপনারা দেখছেন যে ফাটা সব কিছু ফুলে গেছে। তো ওনাকে আমরা নিয়ে আসলাম আমাদের ভোলার তজুমুদ্দিন থানার দক্ষিণ খাসেরহাটের একেবারে দাসেরহাটের অপোজিটে আপনার ডাক্তার নারায়ণ চন্দ্র দাস স্যারের কাছে। তো এখানে আসার পরে এখন ওনাকে ভর্তি করালাম আমরা মোটামুটি ট্রিটমেন্ট করানোর জন্য। তো এর আগে আপনারা দেখেছেন যে ওনাকে নিয়ে যেই ভিডিও করেছি, বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, বাংলাদেশের ঢাকা গিয়েছি, চিটাগং গিয়েছি, ভোলা গিয়েছি, বরিশাল গিয়েছি, আরও অন্যান্য অসংখ্য ডাক্তারের কাছে আমরা তাকে দেখিয়েছি। তো তার যে সার্বিক পরিস্থিতি ছিল সেটার তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে আমরা গতকালকে মোটামুটি চলে আসলাম। অনেকে বলেছেন আমাদের ভোলাতেও ভালো একজন ডাক্তার আছে, দক্ষিণ খাসেরহাটের অপোজিটে যেই দাসেরহাট বাজার আছে সেখানে ডাক্তার নারায়ণ চন্দ্র দাস। তো তার এখানে নিয়ে আসলাম। আসার পরে তিনি গতকালকে ভর্তি দিয়েছেন, বলছেন যে এখানে নিয়ে আসার জন্য। তো আজকে সকাল সকাল আমরা নিয়ে আসলাম। তো তার কি কি টেস্ট করছেন যে স্যার? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সিবিসি, তাকে আরবিএস, সিরাম ক্রিয়েটিনাইন, লিপিড প্রোফাইল, মানে সিস্টেমেটিক্যালি আমরা তাকে আলট্রাসোনোগ্রাম, এই যে জিনিসগুলা আমাদের সন্দেহজনক এগুলো ইনভেস্টিগেশন করেছি। এখনও রিপোর্ট আসেনি। রিপোর্ট পাওয়ার পরে সিআরপি টেস্টে কি আসে আমরা দেখব, তার বাতজ্বরের কোনো লক্ষণ আছে কিনা, তাকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করব। প্রাথমিক পর্যায়ে কিছু ট্রিটমেন্ট দিয়েছি, তো দেখা যাক, আল্লাহ ভরসা, কার হাতে কি হয় বলা যায় না। তো আমরা চেষ্টা করতেছি, দেখি উনি যাতে সুস্থ হয়ে যায়। আশা করি সুস্থ হয়ে যাবে। অসুস্থ প্যারালাইসিসে আক্রান্ত যে মিনি স্ট্রোক করা অসহায় মমিন ভাই, আপনারা এর আগে যে সহযোগিতা দিয়েছেন সেটা দিয়ে আমরা মোটামুটি ওনার ট্রিটমেন্ট এখন অবধি চলছে। তো এখন এই যে আমরা ডাক্তার নারায়ণ চন্দ্র দাস স্যারের এখানে ভর্তি করানোর পরে আমাদের হাতে একেবারে একটা পয়সাও নেই, তারপরও মনের জোরে অনেক সাহস করে এখানে ভর্তি করাইলাম। যেহেতু এখানে দেখেন, এখানে আসার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রুম ভাড়া মাত্র 100 টাকা, রুম ভাড়া মাত্র 100 টাকা, একেবারে ঘরোয়া পরিবেশে এখানে থাকা যাবে। সেকেন্ডলি হচ্ছে যে ডাক্তার নারায়ণ চন্দ্র দাস এই স্যার, ওনাকে কিছুক্ষণ পরপর দেখতে পারবেন, তিনি নিজে বলছেন। আর গতকালকে আরও অন্যান্য অসংখ্য রিপোর্ট তিনি করার জন্য কি কি টেস্টগুলো দিয়েছেন যে স্যার? যে দিয়েছি সিবিসি, আরবিএস, সিরাম ক্রিয়েটিনাইন, এসজিপিটি, আলট্রাসোনোগ্রাম, সিআরপি, এসও, আরএ টেস্ট, এগুলো দিয়েছি। ওই রিপোর্টগুলো আমরা বের হওয়ার পরে সাথে সিরাম ক্যালসিয়ামটাও দিয়েছি, হ্যাঁ, যাতে তার রিউমেটিক আর্থ্রাইটিস আমার মনে হচ্ছে। তো সেইটা আমরা আরও বড় বড় স্যারেরা দেখছেন, তারও ডায়াগনোসিসের জন্য চেষ্টা করছেন। তো তারও ভালো ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু রোগীর এখনও পিটিং ইডিমা আছে, তারপর হচ্ছে তার প্যারালাইজড আছে এবং তার হাঁটা চলার অনেক উইকনেস আছে। তো এগুলা এখনও মানে ক্লিয়ার না। তার স্বাভাবিক জীবন চলার ক্ষেত্রে যেটা দৈনন্দিন চলাফেরা, সেটা কিন্তু ক্লিয়ার না। কিন্তু তারপরও ওনারা এখানে আসছেন। তো আমি একটু দেখতেছি, দেখা যাক ভগবান কি করে। সবাই দোয়া করবেন যাতে উনি স্বাভাবিক জীবনে ফিরে যায় এবং তার বাচ্চা এবং পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সবাই তাকে একটু সহযোগিতা করেন, আল্লাহ ভরসা। তো গতকালকে আমাদের ডাক্তার নারায়ণ চন্দ্র স্যার, তিনি যে টেস্টগুলো দিয়েছেন প্রায় অনেক টাকা এসেছে। তিনি নিজে থেকেও অনেকটা স্যাক্রিফাইস করেছেন। এতটা স্যাক্রিফাইস করেছেন, তিনি বলেছেন এই অসুস্থ অসহায় মমিন ভাই ট্রিটমেন্টের জন্য সবাই যেমন বিভিন্ন জায়গা থেকে ডাক্তার নারায়ণ চন্দ্র দাস স্যার বলছেন যে সবাই যেহেতু অসহায় অসুস্থ প্যারালাইসিসে আক্রান্ত মমিন ভাইকে যে ট্রিটমেন্টের জন্য সহযোগিতা করতেছেন, আমিও তাকে করতেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। কিন্তু আমি চাচ্ছি যে উনি যদি সুস্থ হয়ে একদিন সুস্থ সবল হয়, শুধু আমার জন্য নামাজ পড়ে দোয়া করলে হবে। তো এখানে আসার পরে দেখলাম যে ডাক্তার নিজের সন্তানের মতো ওনাকে দেখাশোনা করতেছেন। এবং মূলত আজকে আমাদের এই ভিডিওটি এর জন্য, আপনারা জানেন
যে দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, অসুস্থ অসহায় মমিন ভাইয়ের ট্রিটমেন্টের জন্য একটু সহযোগিতার প্রয়োজন। আপনারা যদি মোটামুটি একটু সহযোগিতা করেন, আমরা ডাক্তার নারায়ণ চন্দ্র দাস স্যারের এখানে ট্রিটমেন্ট করাতে পারবো। এখানে তেমন একটা ব্যয়বহুল না, স্বল্প খরচের ভিতরে আমরা করাতে পারবো। আর আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা অসুস্থ অসহায় মমিন ভাইয়ের ট্রিটমেন্টটা যেন সম্পূর্ণ করাতে পারি। ধন্যবাদ সবাইকে।